আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা হিগভিশন ক্যামেরা নিয়ে হাজির হলাম। ক্যামেরা মূলত সমস্যা হলো পাওয়ার। তো আমরা এটা আগে পাওয়ার দিয়ে দেখবো যে মূলত কী সমস্যা। তো এখন আমরা পাওয়ার দিয়ে দেবো, তারপর ভিডিও বেলুনে জ্যাক লাগিয়ে দেবো। আগে থেকে আমাদের ডিভাইস সেট আপ এবং মনিটর সেট আপ করা আছে, কোনো ভিউ নেই স্ক্রিনে। তো আমরা এখানে চাপ দিয়ে দেখবো যে সেন্সর পাতি কাজ করে কিনা। এটাও কাজ করতেছে না, তার মানে পাওয়ারের সমস্যা। আমরা ক্যামেরাটা খুলবো। ক্যামেরা কী অবস্থা দেখুন, ক্যামেরার ভিতরে অনেক ময়লা। ক্যামেরা পরে পরিষ্কার করবো, আগে আমরা ক্যামেরাটাকে পুরোপুরি খুলে নিই। নাট চারটা খুলতে হবে। আমাদের চারটা নাট পুরোপুরি খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারটা নাট। সবার প্রথম আমাদের কাজ হলো সার্কিটটাকে আমরা চেক দিয়ে নেবো যে কোন জায়গায় কোনো সমস্যা আছে কিনা। আমরা এই স্টিল বোর্ড থেকে এই সার্কিট আমরা খুলে নেব। নাট রয়েছে তিনটা, এখানে একটা, দুইটা এবং তিনটা। এই তিনটা নাট আমরা খুলে নেব। সবার প্রথম আমাদের কাজ হলো সার্কিটটাকে আগে ভালোভাবে চেক দিয়ে নিতে হবে যে কোনো জায়গায় সমস্যা আছে কিনা, কিংবা বন্ধুরা আমরা কিন্তু সমস্যা ধরে ফেলেছি। তো এখানে সমস্যা হলো, আমি যদি ভালো করে একটু দেখিয়ে দিই, এই আইসিটা কিন্তু সমস্যা। এই আইসিটা দেখতে পাচ্ছেন ভাঙা, একটু ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই আইসি কিন্তু ভাঙা। এটার কারণে মূলত নো পাওয়ার, কারণ এটার সংযোগ হলো সিরিজ সংযোগে। এটা এই আইসি লাগানোর উদ্দেশ্য হলো আপনার 12 ভোল্ট থেকে যদি বেশি আরও ভোল্ট বেশি প্রবাহিত করে সেক্ষেত্রে এটা পুড়ে দেয়, এটা ফিউজ হিসাবে কাজ করে। তো এটা আমরা এখন চেঞ্জ করে দেখব যে ক্যামেরা ঠিক হয় কিনা। হট গান দিয়ে এটা আমরা এই আইসি আমরা তুলে ফেলবো। আমাদের এই আইসি তোলার কাজ কিন্তু হয়ে গেছে। এটা আমরা দেখাবো যে মূলত কী সমস্যা হয়েছিল। এটা যদি আমরা একটু ভালো করে দেখাই, ক্যামেরার সমস্যার কারণে আমরা দেখাতে পারতেছি না। এআইসি কিন্তু ভাঙার কারণে, এআইসি ভাঙার কারণ হলো, আমি কিন্তু আগে বলেছি যে আপনার 12 ভোল্টের বেশি যদি আপনি প্রবাহিত করেন এই সার্কিটে, সেক্ষেত্রে কিন্তু এআইসি কিন্তু অত লোড নিতে না পারায় এআইসি এই সমস্যা হয়। তো এআইসি আমরা চেঞ্জ করে দেখবো যে ক্যামেরা ঠিক হয় কিনা। তো এআইসির নাম্বার হলো MV106। তো এখানে আমরা যদি বলি যে এখানে আমরা আইসি লাগিয়ে দেবো তাও হবে, আর যদি বলি যে এই দুইটা পয়েন্ট আমরা শর্ট করে দেবো সেক্ষেত্রে কিন্তু কাজ করবে। কিন্তু এই দুইটা পয়েন্ট আমরা যদি শর্ট করে দিই সেক্ষেত্রে আপনার ক্যামেরা বেশি দিন লাস্টিং করবে না। তো আমরা এই ফিল্টার কিংবা সিরিজ সংযোগ, এই সার্কিটটি কিংবা সিরিজ সংযোগে আইসিটি আমরা লাগিয়ে দেবো। আমরা অন্য একটি বোর্ড থেকে এই আইসিটি আমরা সংগ্রহ করব। তো আমাদের কাছে অ্যাভেলেবল বোর্ড রয়েছে এবং এই আইসি রয়েছে। যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে অর্ডার দিতে পারেন, আমরা আইসি আপনাদের চাহিদা মতো দিতে পারবো। এই আমরা একটা নষ্ট বোর্ড নিয়ে আসলাম, এই বোর্ড থেকে আমরা একটা আইসি খুলে নেব। তো বন্ধুরা, এই আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসিটা আমরা খুলে নেব। তো এই বোর্ড থেকে কিন্তু আমাদের আইসি খোলার কাজ হয়ে গেছে এবং আইসি খোলা হয়েছে। আমরা যদি এটা সিরিয়াল নাম্বারটা দেখাই, এই আইসির সঙ্গে এই আইসি কিন্তু এই সিরিয়াল নাম্বার কোনো মিল নেই। তারপরে আমরা লাগিয়ে দেখবো যে ভিডিও আসে কিনা এবং এই আইসি লাগানোর পর ক্যামেরা কাজ করে কিনা। আমরা অন্য একটি বোর্ড থেকে তোলা আইসি আমরা ক্যামেরা সার্কিটে এবং ক্যামেরা বোর্ডের সাথে আমরা লাগিয়ে দেব। ক্যামেরা বোর্ডের সাথে কিন্তু আমাদের আইসি লাগানো হয়েছে। এই আইসিটা আমরা লাগালাম, এই আইসিটা কিন্তু আমরা লাগালাম। তো আমরা এখন বোর্ড চেক দিব যে এই ক্যামেরা ভিডিও আসে কিনা। তো আমরা এখন লাইন দিয়ে দিব, ভিডিও বেলুনে জ্যাক লাগিয়ে দিব এবং 12 ভোল্ট পাওয়ার আমরা দিয়ে দিব। তো আমাদের ক্যামেরা কিন্তু ভিডিও চলে আসে। আমরা যদি একটু স্ক্রিনে দেখাই,
আমরা যদি ফুল স্ক্রিন করি তো আমাদের কিন্তু ভিডিও চলে আসে, তার মানে আমাদের আইসিটা ঠিকঠাক মতো কাজ করেছে। আমরা এখন লাইন বিচ্ছিন্ন করে দেবো এবং সার্কিটটি যেভাবে ছিল আগের মতন করে আগের পর্যায়ে আমরা লাগিয়ে ফেলবো। আমরা এখন ক্যামেরাটা আবার যদি চেক দিই, মানে আবার চেক দিয়ে আমরা দেখি যে ক্যামেরাটা আসলে পুরোপুরি ঠিক হয়েছে কিনা। তো আমরা ভিডিও বেলুন আমরা লাগিয়ে দিব, তারপর 12 ভোল্ট ডিসি লাগিয়ে দিব। এখন আমরা স্ক্রিনে যদি দেখি লোডিং নিচ্ছে তো ভিডিও চলে আসে, তো আমাদের ক্যামেরা এখন পুরোপুরি সম্পূর্ণ ওকে। তো এখন আমরা ক্যামেরা লাগিয়ে ফেলবো। তার আগে ক্যামেরার সাথে থাকা ময়লাগুলো একটু পরিষ্কার করে নেব। আমার ক্যামেরা কিন্তু সম্পূর্ণ ওকে। এখন আমরা চাইলে কাস্টমারের কাছে এটা ডেলিভারি দিতে পারবো।